কোনো চিন্তা নেই এমন মানুষ বোধহয় পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। দুশ্চিন্তা করতে আমরা মানবজাতি ভীষণ রকমের ওস্তাদ। এক একজনের সমস্যা থাকে এক এক রকম, তাই দুশ্চিন্তার বিষয়ও থাকে আলাদা আলাদা। এর মধ্যে কিছু ভাবনার বিষয় থাকে একেবারেই অহেতুক এবং অমূলক। আপনি জানেন কি, দিনের কতটা সময় আপনি অহেতুক দুশ্চিন্তা করে ব্যয় করেন? এটা সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। তাই শুধু শুধু দুশ্চিন্তা করে নিজের শারীরিক ও মানসিক অবনতি না করে বরং সেই সময়টা গঠনমূলক কাজে লাগান। জেনে নিন কোন বিষয়গুলো নিয়ে অনর্থক দুশ্চিন্তা করলে তা হতে পারে আপনার শারীরিক এবং মানসিক ক্ষতির কারণ। নাম্বার 1, চেহারা নিয়ে দুশ্চিন্তা। মানুষ তার কোনো অবস্থাতেই সন্তুষ্ট থাকে না। নিজেকে নিয়ে কম বেশি সবারই আফসোস রয়েছে। কেউ চায় লম্বা হতে, কেউ চায় ফর্সা হতে, কেউ চায় চিকন হতে, আবার কেউ বা মোটা। আমি কেন আরেকটু সুন্দর হলাম না, বা আমার চোখ কেন আরেকটু বড় হলো না। এমন হাজারো রকমের অভিযোগ নিজেকে নিয়ে। কিন্তু এসব নিয়ে ভেবে কি কোনো লাভ আছে? সৃষ্টিকর্তা এক একজনকে সৃষ্টি করেছেন এক একভাবে। প্রত্যেকেরই চেহারা আলাদা, প্রত্যেকেরই স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। তাই নিজের চেহারা নিয়ে ভেবে শুধু শুধু মন খারাপ করবেন না, কারণ এসব ব্যাপারে মানুষের কোনো হাত নেই। বরং ইতিবাচক চিন্তা ভাবনা করুন। আপনি তো জন্ম থেকে অন্ধ হতে পারতেন বা পঙ্গু হতে পারতেন। দেখবেন দুশ্চিন্তা আপনা থেকেই অনেকখানি কমে আসবে। আর অহেতুক দুশ্চিন্তা আপনার সৌন্দর্যহানির কারণ হতে পারে। নাম্বার 2, অন্যের সাথে নিজের তুলনা। প্রত্যেক মানুষেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, কেউ কারো মতো নয়। তাই অন্যের সাথে নিজের তুলনা করে অনর্থক কষ্ট পাওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়। অমুক আমার চেয়ে দেখতে বেশি ভালো, বা তমুক আমার চেয়ে অনেক বেশি সফল, এসব বিষয়ে যত বেশি ভাববেন মনোকষ্টের কারণ বেড়ে যাবে তত বেশি। আপনি নিজেই ভেবে দেখুন, অন্য কারো সাথে নিজের তুলনা করলে আপনার আত্মবিশ্বাস কমে যায় কিনা। উত্তর আসবে হ্যাঁ। তাহলে শুধু শুধু কেন নিজের উপর বিশ্বাস হারাবেন? আপনার সাফল্যের চাবিকাঠি আপনারই হাতে। সঠিক পরিকল্পনা করুন এবং পরিশ্রম করুন। জীবনে সফলতা পাবেনই। আর বাকি রইল দেখতে ভালো লাগার কথা। আপনার ব্যক্তিত্ব যদি আকর্ষণীয় হয়, আপনার নিজেকে উপস্থাপন যদি আকর্ষণীয় হয়, তাহলে চেহারা কোনো ব্যাপারই না। অন্যের সাথে নিজের তুলনা করে সময় নষ্ট না করে বরং আত্ম উন্নয়নের পেছনে সময় ব্যয় করুন। নাম্বার 3, ভবিষ্যতের দুশ্চিন্তা। বলা হয়ে থাকে ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ। তার মানে এই নয় যে আপনি ভাবনাটাকে দুশ্চিন্তার পর্যায়ে নিয়ে যাবেন। অনেকেই আছেন ভবিষ্যতে কি হবে না হবে ভেবে এতটাই অস্থির থাকেন, বর্তমানের কাজটাও ঠিকমতো করতে পারেন না। অথচ বর্তমানের কাজের উপরই নির্ভর করে আপনার ভবিষ্যৎ। আপনি যদি পরিশ্রম করেন এবং ভালো কাজ করেন, তাহলে আপনার ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে। আর যদি না করেন, তাহলে আপনার ভবিষ্যৎ অনিশ্চিত হবে। এটাই স্বাভাবিক। তাই ভবিষ্যৎ সম্পর্কে অহেতুক দুশ্চিন্তা করে সময় নষ্ট না করে বর্তমানটাকে উপভোগ করুন এবং নিজের কাজ করে যান। নাম্বার 4, পাছে লোকে কিছু বলে। কিছু মানুষের স্বভাবই থাকে অন্যদের নিয়ে কান কথা বলে বেড়ান। এসব কথায় পাত্তা দিয়ে দুশ্চিন্তা করা মানে নিজের ক্ষতি নিজে ডেকে আনা। পরের কথাকে ভয় করলে আপনি নিজের কাজেই পিছিয়ে পড়বেন।
নিজেকে প্রাধান্য দিন, নিজেকে ভালোবাসতে শিখুন। অন্যদের কথায় কান তখনই দেবেন যখন তা গঠনমূলক সমালোচনা হবে, পাছে লোকে কিছু বলে। এই কথা মাথায় রেখে নিজের আশা আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করবেন না, কারণ এসব মানুষ আপনাকে ঈর্ষা করে বলেই আপনার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে। আপনার সমস্যা হলে বা আপনি বিপদে পড়লে এরা কেউই এগিয়ে আসবে না। আপনার নিজেরই নিজেকে সাহায্য করতে হবে। তাই অন্যের কটু কথায় কান না দিয়ে সামনের দিকে এগিয়ে চলুন। নাম্বার 5, অন্যের সমস্যা নিয়ে অতিরিক্ত চিন্তা। পর উপকার করা খুবই ভালো কাজ। অন্যদের ভালো মন্দ নিয়ে ভাবাও মনুষ্যত্বের কাজ। তবে অন্যদের সমস্যা নিজের মনে করে দুশ্চিন্তা করা মোটেও ভালো কাজ নয়। এতে যেমন কোনো সমাধান হয় না, তেমন সময় নষ্ট হয় প্রচুর। আপনার পক্ষে যদি কাউকে সাহায্য করা সম্ভব হয় তাহলে অবশ্যই করুন। তবে যদি না করতে পারেন তাহলে ব্যাপারটি নিয়ে শুধু শুধু দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা করে কোনো সমস্যার সমাধান বের করা যায় না। এতে শুধু আপনার শারীরিক ও মানসিক ক্ষতিই হবে। আর যার সমস্যা তার নিজেরই যদি মাথা ব্যথা না থাকে তাহলে ব্যাপারটি অনেকটা এমন হয়ে দাঁড়াবে যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। নাম্বার 6, প্রেম ভালোবাসা নিয়ে দুশ্চিন্তা। ভালোবাসার মানুষটিকে সারা জীবনের জন্য কাছে পাবো? সে কি প্রতারণা করবে? আমাকে ভুলে যাবে না তো? এ ধরনের ভাবনা মাথায় আসতেই পারে, কিন্তু বিষয়টি নিয়ে যদি অনবরত চিন্তা করতে থাকেন তাহলে তা মানসিক অশান্তির জন্ম দেবে। এর প্রভাব আপনার সম্পর্কেও পড়তে পারে। সমস্যা সব সম্পর্কেই আসে। ছোটোখাটো ঝগড়া, মান অভিমানে নিজের এবং ভালোবাসার মানুষটির উপর থেকে আস্থা হারিয়ে ফেলবেন না। এটা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে সমস্যা সমাধানের চেষ্টা করুন। অনেকের জীবনেই প্রেম আসে না, তারা এ বিষয়টি নিয়েও দুশ্চিন্তা করেন। কেন কেউ আমাকে পছন্দ করছে না? আমি কি দেখতে খারাপ, নাকি আমার মধ্যে কোনো সমস্যা রয়েছে? এসব চিন্তা করে অনর্থক সময় নষ্ট করবেন না। আপনি যেমনই হন না কেন, কোনো এক সময় আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীর দেখা পাবেনই। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।